রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে বিএনপিকে শক্তিশালী করতে ভালো মানুষদের দলে আনার তাগিদ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি মহাসচিব জানিয়েছেন, কর্মীদের রাজনৈতিক জ্ঞানের অভাব পূরণে প্রশিক্ষণের প্রয়োজন আছে। সোমবার বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচিতে তারা এসব কথা বলেন। দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতারা এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন, বলেন মেধাবীদের দলে আনতে হবে। আর বিএনপি মহাসচিব জানান, নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক জ্ঞান জাগ্রত করতে রাজনৈতিক প্রশিক্ষণ জরুরি। সদস্য নবায়নের মধ্য দিয়ে আমাদের টার্গেট প্রায় আমরা হিসাব করে দেখছি রাফলি হয়তো 1 কোটিরও অধিক আমাদের সদস্য সংখ্যা হবে। এখানে আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে আসে, সাধারণত ভাইদের পিছনেই আসে, এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে। তারপরে স্লোগান দেয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা রাজনীতি না। কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সদস্যপদ নবায়ন কর্মসূচি দলকে পুনর্গঠিত করবে। যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন, মেম্বারশিপ নবায়ন করা। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। প্রাথমিক সদস্যপদ নবায়ন ফি 20 টাকা পরিশোধ করে এ সময় সদস্য নবায়ন ফর্ম পূরণ করেন তারেক রহমান এবং অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত নেতারা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।